এক হাত হয় না ভাই, এক হাত গাছে আম হয়ে আছে। দর্শক বন্ধুরা দেখেন, এই প্রায় 1 কেজি 700 গ্রাম 800 গ্রাম হবে। এটা কিন্তু চিয়াংমাই আম, চিয়াংমাই তাই বাস্তা গাছে। আমার ভাই পিছনে দাঁড়ায় আছে, ভাই একটু খান। ধন্যবাদ ভাই। তারা ভাই ই করে। হ্যাঁ এই যে একটা দেখেন ছোট্ট গাছ আবার মুকুল হয়ে গেছে। অন্তত 1 বছর ছাপ করে না। আপনারা যারা এর পরিচর্যা সন্দিহান যে আসলে বিদেশি আমি মানে মেলা পরিচর্যা করা লাগে, অনেক ঝামেলা, আম হয় কি না হয়, এইভাবে যদি বিনা পরিচর্যা যদি আম হয়, এরকমভাবে যদি আম হয় এতটুকু গাছে দেখেন আপনারা। ভাই এই গাছটা বয়স কতদিন? তাহলে বাগান আসলেন, তাহলে আম তো দেখালাম, তাহলে খাওয়াবো না আমগুলো একটু খাওয়াই। আমরা তো না খেয়ে যাবো না, অবশ্যই এত সুন্দর আম না খেয়ে যাওয়া যায়। তাহলে আগে কি বড়টাই কাটি? হ্যাঁ বিসমিল্লাহ বড়টা দিয়ে করেন। দর্শক বন্ধুরা আছে আমাদের আরো, আমার ভাই ব্রাদার সবাই মিলে খাক। আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা চাঁদপুর গ্রামের সাপ্পা নার্সারিতে। আপনারা অনেকদিন ধরে আমাদের একটা নক দিচ্ছিলেন যে ভাইয়া আসলে চারা লাগানো ছিলেন, এখন কোথা থেকে নির্ভরযোগ্য কোন জায়গা থেকে আমরা চারা পেতে পারি, আমাদের একটু সেই ঠিকানা দেন। আসলে আমরাও এই ধরনের খোঁজাখুঁজির পরে থাকি। আপনি জানেন আমরা খুব যাচাই বাছাই না করে কারো প্রতিবেদন আমরা করি না। দেখতে পাচ্ছেন আসলে এই ধরনের ফল ফসল যদি আমি নিজের চোখে না দেখি, আপনাকে আমি কীভাবে এই নার্সারিতে আসতে বলি। আর এই দেখেন আমার হাতে যে আমগুলো, সাইডে রাখা যে আমগুলো, আসলে এই যে আমগুলো দেখলে আসলে ছিঁড়তে ইচ্ছা করে না, কিন্তু আমার ভাই উনি মানে জোর করে আমগুলো ছিঁড়ে আমার হাতে দিলেন যে ভাই হাতে একটু রাখেন। আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য। আর ভাইয়ের এখানে প্রায় 40 প্রকৃতির প্রজাতির আম আছে এবং আরও অন্য ধরনের, মানে এখানে এক কথায় বলতে গেলে ফল গাছ নাই এরকম কোনো শব্দ তেমন একটা নাই আর কি। বিভিন্ন প্রকৃতির দেশি এবং বিদেশি ফল গাছের চারা এখানে আছে। আমরা আজকে আমার সেই হারুন ভাইয়ের সাথে কথা বলবো এবং ভাইয়ের এখানে কি কি জাত আছে এবং চারার দাম কেমন এবং কোন জাতের চাষ করলে আপনার লাভবান হবেন, বাণিজ্যিক ভিত্তিতে হোক বা ছাদ বাগানে হোক, এই সম্পর্কে জানাবো। আশা করি পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবেন। হারুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার বাগানে আজকে আসলে মূলত আমার দর্শকদের একটা রিকোয়েস্টের একটা প্রতিবেদন করতে আসলাম। দর্শকদের আমার বলতেছে ভাই সিজন চলে আসলো, এখনো তো আপনি চারা কোথায় পাওয়া যাবে তো দেখাচ্ছেন না। এখন খুঁজতে খুঁজতে আসলে আপনার এই ফল ফসল দেখে মন ভরে গেছে আসলে। এই জন্য চাইলাম যে আপনার এখানে এটাই করি যাতে দর্শকরা এসে প্রতারিত না হয়। কারণ এখন তো ভাই ম্যাক্সিমাম নার্সারি দেখতেছি আপনার ফল ফসল নাই, চারা যা চাবেন সব কিছুই তাদের কাছে আছে। আসলে মাতৃগাছ তো প্রয়োজন, না হলে চারা আপনি কোথা থেকে দেবেন? মাতৃগাছটা মেন লাগে। আর আমি আমার দর্শক সবসময় বলে থাকি যে ভাই যেখান থেকে চারা করেন মাতৃগাছটা আগে দেখবেন, এই মালিকের মাতৃগাছটা আসলে আছে কিনা। আর আপনার এখানে ইনশাল্লাহ মাতৃগাছের অভাব নেই। আমার বিভিন্ন পদের জাত আছে, আর নতুন নতুন জাতগুলো সংগ্রহ করি আগে আমি। আর তারপরে আপনার অনেকদিন যাবতীয় ব্যবসায় আছি। জি জি। আজ পর্যন্ত কোনো প্রতারণা হয় না আমার কাছে কিছু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই এখন আজকে আপনার কাছে ছুটে আসে এই কারণে আপনি আমাদেরকে আপনার যে জাতগুলো এখন আছে সব জাতের আম তো এই মুহূর্তে নাই, মোটামুটি অনেকগুলো জাতি আছে, যে কয়টা আছে এই কয়টার পরিচয় দেখাই দেবেন এবং এর চারা আসলে কেমন এবং কেমন দাম এই একটা আইডিয়া দিবেন। অনেক সময় দেখা যায় কি ভাই এই চারার যে দাম এই শোনার জন্য আপনাদের অনেক ফোন আসে, আপনাদের এই ফোন তো রিসিভ করার অনেক সময় থাকে। অত সমস্যা না, আমরা অত বিরক্ত বোধ মনে করি পারেন না। তারপর আজকে একটু দাম সম্পর্কে আইডিয়া দিবেন যাতে দর্শক বন্ধুরা এসে দেখে শুনে নিতে পারে। আপনার চারা ধরেন ছোট একটা দাম, বড় একটা দাম, একটু আইডিয়া করে দিবেন ভাই। 3 ফিট 4 ফিট 5 ফিট এই জন্য একটু টুকটাক একটা আইডিয়া দেবেন ভাই। প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি এই যে আমার চোখের সামনে যে একেবারে যাকে বলা হয় আম বলবো না আপনার তরমুজ বলবো না বাঙ্গি বলবো, আমার আসলে আগে বালিশ নামে পরিচিত হয়েছিল বাংলাদেশে যখন ঢোকে। মানে আমাদের আপনি মাথার তলে দিয়ে ঘুমাতে পারবেন একটা বালিশের মতো। মানে আমি কিন্তু আগে দেখছিলাম 5 কেজি ওজনের বালিশ মিষ্টি। হ্যাঁ সেইটাই আপনার নাম। এখন 5 কেজি ওজনের সেই এটা হলো মেন হলো ব্রুনাই রাষ্ট্রের রাজারবাড়ির আম। জি জি। এটা ব্রুনাই একটা দেশ, ওখানকার রাজারবাড়ির আম ওই দেশের নামে এখনো বাংলাদেশ চলতেছে, ব্রুনাই কিং যেটাকে বলা হয়। দর্শক বন্ধুরা আসলে অরিজিনাল যে ব্রুনাই কিংটা আসলে অনেকে বলে যে 3-4 কেজি কি আম হয় বা আসলে কি হয়, অনেকে আসলে নাম বলে দেখাতে পারে না।
আমার এটা 3 কেজি পার হবে ভাই, পার হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ 3 কেজি আমার হারুন ভাই কিন্তু এই জন্য স্যাম্পল রেখে দিয়েছেন, আপনারা যাদের বিষয় আছে এখনো যে 4-5 কেজি আম হয় কিনা বা 3 কেজি আম হয় কিনা, আপনারা দেখে যাবেন। এই আমটা আমার দেখা চোখে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই আমটা 3 কেজি ইনশাল্লাহ পারে হবে, 3.5 কেজির কাছাকাছি। মানে আপনার ওয়েটটা খুব সুন্দর, খুব সুন্দর। আসলে আমটা তো যেরকম লম্বা হ্যাঁ, সেরকম 1 চওড়া। ফিট ওভার আছে ভাই। এই যে আমার হাতের একেবারে মুঠো মাছ, হ্যাঁ মোটো মাছ, তাহলে হিসেব করেন তাহলে 12 ইঞ্চির বাড়তি আছে। বাড়তি আছে ভাই। হ্যাঁ ভাই, এটা বাড়তি এই বাড়তি। যে আম গাছটা, এটা চারা কি আপনার অ্যাভেলেবল আছে কিনা? আছে আছে ভাই। হ্যাঁ, এইটার চারাটা ওটা আমরা price- দিতেই পারবো। এটা চারার প্রাইস কেমন? এটা চারার প্রাইস আপনার বিভিন্ন রকম হবে, আপনার 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 100 মানে টাকা, 3 ফিট, 4 ফিট, 5 ফিট বিভিন্ন পদের হবে জি। সেই হিসাব করে আপনার 200 টাকা থেকে শুরু 500-700 টাকা পর্যন্ত আছে। হ্যাঁ, তা আছে, 1000 ও আছে। হ্যাঁ ভাই, এরপর কোনটা জাত আমাকে দেখাবেন? এরপর এটা থেকে সেটা চিয়াংমাই। চিয়াংমাই, এটা এবারে চিয়াংমাই, এটা আচ্ছা। চিয়াংমাই একটা প্রদেশ থাইল্যান্ডের। আমি এখানে জাতের নাম আপনার হলো তো রেটাই। এই আম আরো অনেক আছে, আমি দেখাবো, জি। কিন্তু এই আমটার কাছে কেন থামলাম, এই যে মনোমুগ্ধকর যে কালারটা ভাই, এটা কিভাবে আসে? আল্লাহ পাকি দিয়ে দেয় অটোমেটিক কালারে। এখন আমি আপনার কাছে এটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন, দর্শকের প্রশ্ন থাকতে পারে, অনেকে চিয়াংমাই আম বলে, কিন্তু কালারটা এরকমও আসে না, সবুজ। ওটা কি আসলে নকল আম নাকি চিয়াংমাই কোনো অন্য কোনো জাত আছে? চিয়াংমাই আমি ওটা আপনার হলো জায়গা ভিত্তিক কালার আছে, জায়গা ভিত্তিক কালার আছে। সেটাও আমি নিজে দেখছি যে আপনার সূর্যের আলোর ভিতরে গাছ ভালো জায়গায় কালার নেই আমে, উনি বলতেছে এটা চিয়াংমাই। আসলে এটার মধ্যে পার্থক্য কি? ওটার ভিতরে তাহলে জাতে একটু পার্থক্য হতে পারে। কিন্তু অরিজিনাল চিয়াংমাই যদি কেউ মাতৃ গাছ দেখতে, তাহলে তো আমটা তো এরকম দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এছাড়া তো অন্য কোনো, এরকমই হবে। আপনার জানার মধ্যে এছাড়া অন্য কোনো কালার আছে কিনা? না এরকম কালার, টকটকা কালার আমার তো সবগুলো আমার হ্যাঁ হ্যাঁ, আছে আছে, দেখলাম আমি আপনার যতগুলো আম দেখি কোনো সব আমের তো কালার নাই ভাই। এই আমটার একটা বৈশিষ্ট্য বলেন আমাদের। এই আমটা খুব বড় হয়, কিন্তু আমার ওইখানে আপনার প্রায় 2 কেজি ধরবে একটা আম আছে। এই আমি চিয়াংমাই আম এই চিয়াংমাই। 2 কেজি একটা 2 একটা কেজি সাইজ। একটা। আচ্ছা, সেটা আমরা দেখবো। আমার এটার চোচা পাতলা, জি জি জি, আর আমটার আটি একেবারে চিকন, সুস্বাদু কেমন? ভালোই সুস্বাদু, খুব সুন্দর। আর আমার জানা মতে আমি যত শুনছি যে বিদেশি যত আম আছে সব থেকে গাছ অনুযায়ী এটাই ফলন বেশি এটা হয়। ফলন বেশি, এটা কি ফলনটা অনেক তত বেশি। সঠিক? অনেক ফলন বেশি এই জাত। তাহলে কি মানে বলা যায় যে আপনার বাণিজ্যিক আকারে যদি কেউ বিদেশি আমের চাষ করতে চায়, তাহলে কি চিয়াংমাইটা এসে বেশি সিলেক্ট করবে? হ্যাঁ চিয়াংমাইটা করলে ভালো হবে। হারুন ভাই, জি ভাই। এখানে দেখতে পাচ্ছি আসলে আপনার, আমি তো বলবো অযত্নে রাখছেন এই গাছগুলো। হ্যাঁ এগুলো জঙ্গল, এখানে জঙ্গলের ভিতরে রাখছেন, গুড়া পরিষ্কার না, আপনার একটা ভিতরে একটা চলে আসছে, তার ভিতরে আল্লাহর মধ্যে ফল তো আল্লাহ দিছে। হ্যাঁ অনেক সুন্দর ভাই। এইটা তো আপনার সেপারেট গাছ, কোনো এই মাটির গাছ না। না না, এটা প্যাকেটের গাছ। এখন যদি কোনো দর্শক নিতে যায় এইভাবে, যে ভাই এইভাবে আমি ফল সহ নিয়ে বাড়ি ছাদে বসাই দেবো বা কন্যা বসাই দেবো, এটা তো দেওয়া সম্ভব? যাবে, সম্ভব, কিন্তু ফল জাতি জাতি ছিঁড়ে যাওয়ার ভয়। সেটা তো পরে হিসাব ভাই, কিন্তু দর্শক তো এখান থেকে দেখে আমি ধরেন আমার পছন্দ এই গাছটা আমি নেবো, হ্যাঁ, হ্যাঁ। এই গাছে দেখা যাচ্ছে 3-4টা আম আছে, তা তো আছে। এই সব আপনি আমাকে দিবেন, অবশ্যই। কারণ যেহেতু গাছটা আপনার আছে হলো আপনার এই ব্যাগে, ব্যাগে। এটা তো গাছ তো মরার কোনো ভয় নেই। না, গাছ মরবে হয়তো না। আপনার জার্নি করলে হয়তো 2-1টা আম ধরতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ, এরকম হবে। বা আপনারা তো কায়দা কালাম করে দেন, তবে তাতে আম আপনার- ধরেও না। আমি আপনার বলবো যে যারা গাছ লাগাবে, ছোট গাছ লাগাইলে ভালো হবে, কারণ ছোটটা বাচ্চারে আপনি যা শিখাবেন সেটা সে শিখবে। শিখবে, কিন্তু আপনার আমি যদি শিখাতে যাই আমার আর আলাদা জ্ঞান চলে আসছে, জ্ঞান চলে আসছে। আমি এখন তো আপনার কিন্তু বুঝ এটার মানবো না, জ্ঞান চলে আসছে মনে করেন, মানে ওরা একদিক নিতে গেলে আর একদিক চলে যাবে। চলে যাবে। বা এটা আপনার এই দেশের এই আবহাওয়ায় মানানসই হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন হয়তো আমার এলাকায় তো এর থেকে একটু হলেও আবহাওয়া ডিফারেন্স, অবশ্যই। এখন হয়তো ওখানে যে মানানসই একটু কম হতে পারে। না সেইটাই হয় সমস্যা না, সমস্যা হলো কি এই গাছটা একটু বয়স হয়ে গেলে এই গাছটা বাড়বে কম, তারপর এটা ফল ধরবে, কিন্তু ফলের সাইজ ছোট আসবে। জি জি। আর আপনি ছোট কাল থেকে যদি গাছটা তৈরি করে নেন, ওটা ফল বড় দেবে, কালার ভালো হবে, গাছও অনেক সুন্দর হবে। দর্শক বন্ধুরা, এই হলো আসলে একজন আদর্শ নার্সারি মালিকের সৎ পরামর্শ। এই গাছটা বিক্রি করলে ভাই অনেক চড়া মূল্যে বিক্রি করতে পারে, বা ভাই আর্থিক দিক দিয়ে বেশি লাভবান হতে পারে, কিন্তু ভাই পরামর্শ কিন্তু দিচ্ছেন কিন্তু যে আপনারা ছোট গাছ লাগাবেন যাতে করে আপনাদের গাছগুলো ভালো হয়। ভাই পরবর্তীতে আমার অন্য জাতটা দেখাবেন। এটা হচ্ছে এই যে আপনার BN7 বেগুনি, এই দেখেন বেগুনি কালার। জি জি জি, হ্যাঁ আসছে। এই যে আপনার হাতে এটা ছিঁড়ে গেছিল, এটা BN7 বেগুনি। এটা লম্বা জাত হ্যাঁ, না একই লম্বা। জাত? না লম্বা লম্বা। এটা লম্বা, এটা তো এটা কি গোল? এটাও লম্বা, আপনার এটা ছোট আম, এটা এই ড্রামে তো আপনার আমটা মানে এই আমটা আর এই আমটা জাতে একই জাত। শুধুমাত্র মানে একটু খেজ হয়ে গেছে বিধায় সাইজ ছোট। সাইজ ছোট, কিন্তু আসলে ভাই খাবার কম, এই নাকি হারুন ভাই, অনেকে তো ধরেন আমের একটু ধরেন একই আম একটু সাইজ অনুযায়ী আসলে জাতটা পাল্টায় ফেলায়। না না না, আসলে কিন্তু জাত একই। জাত একই ওটা। আর আপনার হাতে যে দুইটা, এই দুইটা কি আম? এটা হলো আপনার ডকমাই বেগুনি সিমু। শিমু। হ্যাঁ, এটাও সিমু। শিমু।
দর্শক বন্ধুরা দেখেন, এই যে গাছটায় আল্লাহর রহমতে যে আমগুলো ধরছে, আরো নাকি আম ছিল ভাই বলতেছে, আসলে এগুলো হ্যাঁ, পরিপক্ক হয়ে গেছে, ছেঁড়া পড়ে গেছে। এই দেখেন এই গাছে আমার মনে হয় ভাই এই টপটা কিছু দেন, এর ভিতর অন্তত কিছু আর 1 দেন। বছর ছাপ করে না। আপনারা যারা এর পরিচর্যা নিয়ে সন্দিহান যে আসলে বিদেশে আমি মনে মেলা পরিচর্যা করা লাগে, অনেক ঝামেলা, আম হয় কি না হয়, এইভাবে যদি বিনা পরিচর্যা যদি আম হয়, এরকমভাবে যদি আম হয় এতটুকু গাছে, দেখেন আপনারা ভাই এই গাছটা বয়স কতদিন? এই গাছটার বয়স 3 বছর। 3 বছর। এরকম যদি আম হয় তাহলে যদি এটা যদি মাটিতে থাকতো আর এটা যদি ভাই একটু পয় পরিষ্কার রাখতো, আমার মনে এর থেকে কয়েক গুণ বেশি আম হতো। অনেক বেশি। এই জন্য আপনারা যারা বিদেশি আম নিয়ে সন্দিহান যে আসলে চাষ করবো কি করবো না, বা ফলন কেমন হবে, বা সহজ না কঠিন, ভাইয়ের আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনে আর ভয় থাকার কথা না। না, যদি এই এগুলো- পরিবেশে আম হয়, অবশ্যই। যে কোনো পরিবেশে এই আম হবে ইনশাআল্লাহ। হবে। ভাই এর পরবর্তীতে আপনার আর আমাদের অন্য একটা জাত দেখান এরপরে। আপনার এই এবার কোন আমটা আমগুলো ফলন ভাই দিবে? শেষ হয়ে গেছে প্রায়, বুঝছেন? এই যে একটা আম আছে দেখেন, এটা হলো মাশাআল্লাহ, রেড মাশাআল্লাহ। পালমার। রেড পালমার। হ্যাঁ, কিন্তু এটা সূর্যের তাপ যত হবে তত লাল বেশি হবে। লাল যেহেতু কালার ছায়া জায়গা পড়ে গেছে বা হলুদ হয়ে গেছে কালার। ব্যাগিং করে রাখলে হলুদ হয়ে গেছে হ্যাঁ, কালারটা। এটা হলুদ হয়ে গেছে। ও, তাহলে এটা আপনার বতি হয়ে গেছে, এখন আর গাছে রাখবো না, কোন সময় ছিঁড়ে পড়ে যায়। এই দিন আমার হাতে দিলেন, আসলে একটা আমের চেহারা যে কত সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করছেন, প্যাকেট পরে দাও। না দেখলে আসলে বোঝা যায় না। আর ভাই বলতেছে এই আমটা সূর্যের আলো পেলে এই পাশটা আসলে লাল হয়ে যেত, তখন কালারটা আরও সুন্দর দেখা যেত। কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটার এর ত্বকটা এত সুন্দর মসৃণ, আসলে না দেখলে আর না ধরলে আপনি আপনার বুঝবেন না যে আসলে কত সুন্দর এই আমগুলো। আর এই আম যখন থোকায় থোকায় আপনার গাছে হোক আপনার বাড়িতে যখন ঝলবে, তখন একটা অপূর্ব দৃশ্য তৈরি হবে ইনশাল্লাহ। ভাই এ দেখেন, আম তো চিয়াংমাই অনেক দেখিছেন, এটা মনে হয় প্রায় 1 কেজি 700 গ্রাম 800 গ্রাম হবে। এটা কিন্তু চিয়াংমাই আম? এটা চিয়াংমাই, তাই বাচ্চা গাছে। এই গাছটাই আপনার এই গাছটাই ধরেন আমটা। ভাই আসলে অনেক বাগানে আল্লাহ রহমত আল্লাহ আমাকে নিছে, এত বড় চিয়াংমাই আমি এখনো আমাকে আল্লাহ দেখাই নাই। আপনার বাগানে আসলাম, তার বিশাল বদলতে বড় size। মেলা চেনেন না ভাই, পড়ে গেলে খারাপ লাগবে না। ওটা আর এইখানে দুইটা ছিল, এই দুইটা সেরা পড়ে গেছে, এই দেখেন এইখানে ছিল না? এটা লগে সেরা পড়ে গেছে, দুইটা ছিল হ্যাঁ, এরকম। এই আম তো আর মনে বাড়বে না, এখন শুধু পাকবে, না এখন পাকবে, তবে পাকবে একটু লেট হবে। লেট হবে। চিয়াংমাই লোকে কিউজিআই আম। চিউজে আম কালারটা কি এরকমই হবে? কালারটা আপনার এটা প্যাকেট করানো আছে তো, হলুদ হয়ে গেছে এই জন্য। এটা হলুদ হয়ে গেছে। প্যাকেট না পড়াইলে কি হতো? তাও একটু কালচে কালার থাকতো। লাল লাল কি হতো? না, এটা এটা হলুদ। লাল হবে না, হালকা আর ভাই লাল। আমরা এই যে আপনার এই যে শিশু মেলা দেখতে পাচ্ছি, শিশু মেলা যাতে বলা হয়, এই শিশু মেলার কি উদ্দেশ্য? এটা হলো গিয়ে আপনার লুট, এটা হলো লুট আপনার। এই চারা আমরা প্যাকেটে তৈরি করি, এর উপরে গ্রাফটিং হয়। এটা দেশি আম, দেশি আমের দর্শক বীজ। বন্ধুরা আসলে এই দেখেন, আসলে একটা নার্সারির বড় বৈশিষ্ট্য হলো তার এখানে মাতৃগাছ থাকা লাগবে। এরপরে আপনার ইনার এখানে এই যে শিশু মেলা যেটা বললাম আমি, এরকম রেনু থাকা লাগবে। ওই যে ওই পারে আপনার ওই যে এইটার থেকে পরবর্তী এই গাছের বয়স কি 1 বছর হওয়া লাগবে হারুন ভাই? হ্যাঁ, 1 বছর হচ্ছে। 1 বছর হওয়ার পরে এটাতে কিন্তু আপনার এই ইনারদের নিজস্ব যে মাতৃগাছ, এখান থেকে সায়েন সংগ্রহ করে, বাগান আছে, বাগান থেকে হ্যাঁ উনি সেই সায়েন দিয়ে এই গাছগুলো তৈরি করে। ওই গাছগুলো একটু দেখাই দাও, যে যে গাছগুলো এর থেকে যেটা নেওয়া হ্যাঁ, হয়েছে। ওই যে আপনার কেবল নতুন কলম করা হয়েছে বিভিন্ন জাতের। ওইখান থেকে তো আপনার আবার 1 বছর আপনারা রাখেন, এরপর তো আপনার বিক্রি এই দেখেন সব ওখানে বিক্রি আছে হয়ে যাবে। আপনার আম ধরে আছে। মানে ভাই, মানে এই যে আপনার মাটিতে ঝুলে পড়বে। মানে আপনারা যে চারাগুলো সরবরাহ করতে চাচ্ছেন যে এখন বিক্রি করবেন, হ্যাঁ, এখন সেই বিক্রি গাছও করবেন। আম ধরে গেছে। আম ধরে গেছে, ছোট্ট এই গাছ। দেখতে এই যে আপনার একটা ব্যানানা ম্যাঙ্গো, ওইটা banana ধরে আছে। আসলে এই গাছটাতে 1 হাত, এক হাত হয় না। তাই না ভাই? হ্যাঁ, 1 হাত গাছে এই যে আম হয়ে আছে। দর্শক বন্ধুরা দেখেন, আবার আসলে এখানে কাঠি মনে দেখেন, কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই দেখেন, চারা ভাই কাটিমন। ই করে। হ্যাঁ, এই যে একটা এই দেখেন ছোট্ট গাছ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এসে গেছে, আবার মুকুল হয়ে গেছে। মানে এই ফল সহ সব চারা তো এখন ডেলিভারি হ্যাঁ, এখন ডেলিভারি দিচ্ছে প্রতিদিনে আপনার। ভাই এই অনেক লোক চারাগুলো যদি আপনি উঠান তাহলে কি এই ফল ধরার সম্ভাবনা আছে কিনা? আছে। না, এ ফল ধরবে না, প্যাকেটের চারা তো। উঠাই দিলে মানে এ তো উঠাই দিলে শুধুমাত্র ঝড়ে পড়ে না, এই জন্য মাটিতে পোতা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এমনিতে প্যাকেট সহ আছে। প্যাকেট সবাই আছে সব। দর্শক বন্ধুরা, ওই দেখেন ওই ফল ধরে আসলে কোয়ালিটি সম্পূর্ণ চারা নিতে গেলে হারুন ভাই কাছে আসতে হবে। আর আপনাদের যাদের আর কোয়ালিটি আমার এখানে সম্পূর্ণ বিভিন্ন রকম জাত রয়েছে জাত আপনার। আছে, হ্যাঁ এখন তো ভাই বিদেশি, এক ভিডিওতে অত দেশি। দেখানো সম্ভব হয় না হ্যাঁ, আসলে। অনেকগুলো জাত রয়েছে আপনার, এখান থেকে নিলে আপনার শিওর জাতগুলো পাবেন। তাহলে এই বাগানে আসলেন, তাহলে আম তো দেখালাম, তাহলে খাওয়াবো না আমগুলো একটু খাওয়াই। আমরা তো ভাই না খেয়ে যাবো না, অবশ্যই এত সুন্দর আম না খেয়ে যাওয়া যায়? তাহলে আগে কি বড় নেই কাটি? হ্যাঁ, বিসমিল্লাহ বড়টা যে করেন। দর্শক বন্ধুরা আছে আমাদের আরো, আমার ভাই ব্রাদার হ্যাঁ, সবাই মিলে খাক। সারা নীতি আসছে, ভাইরা খা কাম। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কালার, ভাই উপরেও যেরকম কালার, ভিতরে সেই কালার, মানে কালারে তো আগে কালারে কালারে সন্তুষ্ট। সন্তুষ্ট জি।
এক খণ্ড কাটে ডবল করি। ধরেন ভাই, আপনি হয়তো ধরে দুইজনের কাছে দেন, বিসমিল্লাহ চেষ্টা ভাই, পরীক্ষা নেন। বাইরে দেন। বিসমিল্লাহ করেন, ডান পাশ থেকে এই শুরু দেখেন করলাম। কালার কি নেন। বিসমিল্লাহ। খুব সুন্দর আম, এটা খুবই মিষ্টি। দর্শক বন্ধুরা আসলে দেখেন আমটা স্বাদ কেমন, আমি কিন্তু প্রশ্ন করার আগেই ভাই উত্তর দিয়ে দিছে। খুব সুন্দর। বিসমিল্লাহ। আর রস কি আপনারা দেখেন, আম কাটতেছি রস পরে এমনি এমনি। এই দেখেন রস পড়তেছে, মনে হচ্ছে রসগোল্লা। মানে মালটা কমলা যেরকম রস, হ্যাঁ সেরকম একটা রস। হ্যাঁ সেরকম একটা রস। আমার ভাই পিছনে দাঁড়ায় আছে, ভাই একটু খান। ধন্যবাদ ভাই। নাহলে বাইর পর বাইর পর আনন্দ আর একটা ধরেন ভাই, সময় কম, একটা বেশি খাওয়াবেন না। নেন ভাই নেন। না ভাই, এটা না, এটা খুব সুন্দর। এটা হলো মিয়াজাকি সূর্যের ডিম। আল্লাহ রসের নিয়ামতের জিনিস খেলাম। এটাও হ্যাঁ, কাটলাম ভাই। কাটেন কাটেন। নেন এবার আপনি নেন। এই দেখেন ভিতরে হলুদ। ভাই এটা কি খেলাম, প্রথমে দেখা এটা কি খেলাম? ওটা আপনার হলো ডকমাই বেগুনি সিম। ডক পাই বেগুনি সিমদান ভাই, ওইটাও আমটা মাশাআল্লাহ খুব সুন্দর। এবং সব থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিদেশি আমের সব থেকে বড় বৈশিষ্ট্য, আমগুলো সাংঘাতিক রসালো। জি বিসমিল্লাহ। এবার খাবো আপনার থাই কাঁচা মিষ্টি ভাই। ছোট্ট আম। এইটার এখনো দেন নাই ভাই। ওনার দেবো পরে, আগে এটা খাই, এটা আবার টেস্ট নিয়ে নেই। এই থাই কাঁচাইটা কি ছোটই হয়? আমার ভাই খাইয়ে দেখেন তো এটা কিরকম একটা স্বাদ। এটা ছোট আমে দেখেন। আম ছোট ভাই, এই দুইটা চাইতে তার এটা আরো বেশি মিষ্টি। জিনিস ছোট কিন্তু এত স্বাদের। আম ছোট। এখন খাই দেখতে দর্শক বন্ধুরা, খাই কাঁচা মিষ্টি, দেখা যাক কেমন লাগে। নাসির ভাই এটা খাই দেখেন। একের মিষ্টি এটা। হারুন ভাই, জি ভাই। একটা সাংঘাতিক মানে একটা অন্যরকম একটা ফ্লেভার, মানে ঘ্রানটাই কিন্তু আলাদা, কড়া ঘ্রান, ভাই, জি। তাই না ভাই? এটা কড়া একটা ঘ্রান আছে আলাদা। এই এই থাই কাঁচা মিষ্টি। এবার কাঁচা আম আছে, কাঁচাটা কাটবো। না কাঁচাটা থাক, কাঁচাটাও সুন্দর আম। আচ্ছা এবার কি রেড পালমার দেখাই তাহলে। ওইটা এবার দেখান। রেড পালমারটা খান। কাঁচাই কিন্তু, কাঁচাই খাওয়া যাবে আল্লাহর রহমতে। এই দেখেন কালার। ভাই এই যে বললেন কাঁচা, কিন্তু ভিতরে তো হলুদ দেখা যাচ্ছে। ভিতরে হলুদ হয়ে যাবে। হয়ে গেছে আম। ভাই নেন, কাদু করবে, আপনাকে শুরু করেন, বিসমিল্লাহ করেন। নেন, এও খাওয়া খুব নেন সুন্দর ভাই। জিনিস। টাইট কত আমরা দেখছেন। হ্যাঁ হ্যাঁ, মানে একদম পরিপূর্ণ যারে বলা হয় আর কি। এটার ভিতরে ইয়ে রয়েছে। এটা তো আমার এক রকমের স্বাদ। এক এক রকমের এটা তো আর মিষ্টি আসে না এখনো। না। পাক আসে নাই। টাকা এবার ভাই পাকলে আরো আরো টেস্ট বা মিষ্টি চলে যাবে তখন। টেস্ট। কাঁচাটাই আপনার এই আমটা দেখেন মজবুত ভিতরে বেশি না? টাইট। টাইট বেশি অনেক। মানে কারোর সাথে কারো মিল নাই। না না না। মানুষের যেমন কারোর সাথে কারো মিল মিল নাই, নাই। আমারও আপনার এরকম। আল্লাহর অপূর্ব সৃষ্টি, তার সাথে তো মিল নাই। বুঝছেন, কারোর সাথে কারো মিল এটা নাই। ভাই কি আম এইটা? ওই আমটা সূর্যের তাপে পায় নাই, কিন্তু রংটা ভালো আসেনি এই জন্য। মাটির পাশ ঝুলেছিল। এই তো ওই যে চিয়াং মাই। মাটির পর থেকে ওই দেখেন পাশাটা আপনার হ্যাঁ, মাটির হ্যাঁ, সাথে লাগিয়ে আছে। মাটির সাথে লেগে আছে। এটা ভাই এখনো কাঁচা, জি। এটা কাঁচা খাবো না ভাই। পাকা কি আছে আপনার? পাকা তো বেনানা ম্যাঙ্গো খায় একটা। হ্যাঁ ব্যানানা কাটেন। এই যে। মনে কলা নেন। নেন ভাই নেন। এই দেখেন কলার ভিতরে, পাতলা। কলার ভিতরে দেখেন কি কালার আসছে ভাই। আম সবগুলোই ভালো। এটা তো সাদা খারাপ। একটা সাদা আমরা চারা নিতে এসে আমরা তো দেখলাম এই সাথে দর্শক বন্ধুরা, আসলে আমি এর মধ্যে এর কথা না বললেই নয় মাঝখানে, যে এখানে বেনিফিটটা কোথায়? এই দুই ভাই কিন্তু চারা নিতে আইছে। হ্যাঁ এখন চারা নিতে এসে আম খেয়ে, আগে তো দেখছে, আমি তো শুধু দেখার দাওয়াত দিছি আপনাদের, কিন্তু এখন দেখতেছি দেখে খেয়ে, মানে কোন জাতটা ভালো, খেয়ে স্বাদ পাবো কিনা, বা লাগানোর পরে খেয়ে বিয়াকুব হবো কিনা, এই জন্য আগে থেকে কিন্তু ভাই খাওয়ায় দাওয়ায় তারপর চারা দিচ্ছে। কি ভাই? এখন ভাই আপনি চারা নিতে আসছেন, দেখলাম 2 মাস আগে আসছেন, নামাজ শেষ, এখন আম খাইলেন, এখন কি চারা নেওয়ার ডিসিশন আছে না পরিবর্তন হয়েছে? না, আমরা চারা নিবার জন্য না মানে আম খাওয়ার পরে কি চারা ডিসিশন নেওয়া ঠিক আছে তো? আমরা ঠিক আছে, ডিসিশন মানে টেস্ট ঠিক আছে তাইলে? টেস্ট কারো থেকে কম না, সব টেস্ট আলাম।
যতগুলো জাত আছে সব ভালো। মিক্স নাই এটা দর্শক বন্ধুরা আসলে এতগুলো আমও বা এখন ধরেন 4-5টা জাত খেতে বাকি আছে, এতগুলো আমও তো আসলে খেয়ে দেখানো সম্ভব না এক ভিডিওর ভিতরে। তবে আমগুলো ভাই আসলো মাশাআল্লাহ, ভাই আমাদের অনেক সুন্দর আতিথ্যতা করেছেন, দর্শক বন্ধুরা আছে, কাস্টমার আছে, সবাই খেয়েছেন। আসলে আমগুলোর দেখতেও যেমন, সাইজেও সেমন, আলহামদুলিল্লাহ স্বাদও সেরকম। আপনারা যারা চারা নিতে বা বাগান ভিজিট করতে বা দেখতে ইচ্ছুক, বাইরে এখানে আসলে ভাই যদি এরকম ফল থাকে ভাই কেটে খাবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই ভাই, আমি শুধু আমাদের খাওয়াছেন, তাদের তো অবশ্যই খাওয়াবেন। অবশ্যই যে আসবে তার তো তারা খেয়ে যাবেন এবং দেখে যাবেন, পছন্দ হলে আশা করি মানুষ মতো যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষের কারণ ভাই সর্বশেষ দর্শক উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। দর্শকের বলবো আপনি এসে দেখেন আমার কাছে কি জাতগুলো আছে এগুলো দেখবেন, তারপরে চারাগুলো কিরকম পছন্দ হয় আপনার সেভাবে আপনার দেবো চারাগুলো। দর্শক বন্ধুরা বাগানে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে চারা মানে গাছটারে যত্ন করতে হয়, সারি পরামর্শ তো পাবে ভাই চারা নিয়ে গেলে। হ্যাঁ শেষ সব পর্যন্ত পরামর্শটা আমার কাছ থেকে পাবেন। দর্শক বন্ধুরা আজকে পরিবর্তন এখানে শেষ করতেছি। আপনারা যারা এই ধরনের ফল ফসলের ভিডিও দেখতে চান আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, তাহলে আপনারা এই ধরনের নিত্য নতুন ফল ফসল বা এই ধরনের বিদেশি ফল ফসল বা এই ধরনের আরও যে চাষাবাদগুলো হয় এই চাষাবাদের নিয়ম দেখতে পাবেন। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।